শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিলে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে 4টা পর্যন্ত চলাইতে জন্য আমি জনগণকে বলবো, আজকের ঘটনাকে আপনারা মনে মনে আপনারা স্কুলে মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজটার হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। বিএনপি করে জয় বাংলা স্লোগানি দেওয়ার আগে তাহলে বিএনপি করার কি দরকার? আওয়ামী লীগ করা উচিত। এই পাঁচের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেতে ঘুমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাড়রা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। প্রিয় দেশবাসী, অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা যে জীবনটা যাপন করছি, এই জীবনটাই আমাদের বুনাস ছিল। আপনি তারে ভয় দেখাবেন। খুলনাবাসী, অনেক নেতাকে আমরা দেখেছি, এখন ব্যক্তিগত ভাবে চিনি। এই 17 বছরে তাদের সম্পদ তো কমেই নাই, বরং তাদের ফ্ল্যাট বেড়েছে, তাদের সম্পদ বেড়েছে, তাদের ব্যয় হয়েছে। উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মার খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি যেতে পারে নাই, সন্তানদের দেখতে পারে নাই। এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন। আপনারা পাড়া মহল্লায়, আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে, সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি গতকাল বলেছিলাম, আমাদের দেশের ভাগ্য আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ তারা হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তারা আপনারা চান কি? চান্দা লাগে, আমরা সবাই মিলে খাইয়া চান্দা দেয়। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আমি সম্মান রেখে বলবো, আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো 3 গুণ।
আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের চারটা ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে নাই, এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি ৮০ বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন, তাহলে আপনি ভুল করছেন। আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত, আপনার দলের তরুণদেরকেও কথা বলতে জায়গা দেওয়া হয় না। তারা আমাদের কাছে আসে, বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো। তারা আমাদের কাছে আসে, বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে, এটা কি তারেক জিয়ার মনে আছে? বিএনপি অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে, আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো, সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো। এই জ্যান্সিকে আপনারা চিনেন না এখনো, এই জ্যান্সিকে টাকা দিয়ে কিনা যায় না, এই জ্যান্সিকে কোনো পয়সা দিয়ে কিনতে পারবেন না, এই জ্যান্সিদের লুটপাটের ব্যাংকের দরকার না। এই জ্যান্সির প্রয়োজন আছে শুধু মানুষের ভালোবাসা। আপনার সন্তানরা যারা রাস্তায় এসে আন্দোলন করেছিল, তাদেরকে কিছুদিন পরে জঙ্গি বানানো হবে, তাদেরকে কিছুদিন পরে সন্ত্রাস বানানো হবে, তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তারা যেন আর ক্ষমতাকে ভ্রষ্ট করতে না পারে। সেজন্য আমাদেরকে আগামী ৩ আগস্ট সবাইকে ঢাকায় গিয়ে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। আপনারা ভালো থাকবেন, আপনারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিন। আমরা ইলেকশন কমিশনকে আমরা বলবো, আপনারা হুদার ইতিহাস মনে রাখুন, আপনারা নুরুল হুদার ইতিহাস মনে রাখুন। অনেককে বলবো আপনারা গণভবনের ইতিহাস মনে রাখুন, পুলিশ ভাইদেরকে বলবো আপনারা বেনজিরের ঘটনা মনে রাখুন, সংস্কৃতি কর্মীদেরকে বলবো আপনারা মমতাজের ঘটনা মনে রাখুন, আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু, এই সাংবাদিকদেরকে